আপনারা যারা উপস্থিত আছেন, মায়েরা তো হেভি অংশে এসেছেন, মায়েদেরকে 1000 টাকা 1200 টাকা পাচ্ছেন, আমি এর বিরোধিতা করব না। শুধু মায়েদেরকে এটুকুই বলবো, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, এই 1000-1200 দিয়ে ভিক্ষার মতো আপনাদের সাথে যে আচরণ করছে এটা আমরা করতে দেব না। আমরা চাইবো প্রোডাক্টিভ হবে, কোনো আনপ্রোডাক্টিভ নয়। মায়েরা মায়েদের ঘরে থেকে, মায়েদের উঠোনে এলাকাতে থেকে মাস গেলে 5-7 হাজার যাতে ইনকাম করে, তার পলিসি তৈরি করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব পার্লামেন্টে গিয়ে। আর আমরা 2026 সালে যদি ক্ষমতা পাই, আমরা রাজ্যে পলিসি তৈরি করব, মায়েদেরকে স্বাবলম্বী করব। 1000-1200 নয়, মায়েরা মাস গেলে 5-7 হাজার টাকা যদি মেহনত করে যাতে ইনকাম করতে পারে, তার পলিসি আমরা বাংলায় তৈরি করব। মায়েরা আসছেন, মায়েদের বলি আর একটা সাথে কথা বলি, আমরা ক্ষমতায় আসলে উন্নয়নের জন্য আর 5টা জিনিস যেগুলো করব, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তো বাধ্যতামূলক মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, সেইগুলোর সাথে সাথে এই কটা ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য তো মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, কর্মসংস্থানের সাথে সাথে এটাও বলে যাচ্ছে মায়েরা ওই দুর্দশার কথা ভুল, সব থেকে ক্ষতিগ্রস্ত হয় মায়েরা। কখন 2011 আগে মুসলমানকে বাঁচাবার নাম করে রাজ্যে মমতা ব্যানার্জি সরকার এসেছিল, কিন্তু দুঃখের বিষয় দেখুন, মুসলমানকে বাঁচাবার নাম করে কি দেখলাম আমরা? শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম মহল্লাতে করে দেবে বলেছিল, দলিত মহল্লাতে করে দেবে বলেছিল, আদিবাসী মহল্লাতে করে দেবে বলেছিল। এখানে হাত তুলে বলুন, আপনাদের বুথে 2011 সালের পরে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? হাত তুলে বলুন। বিভিন্ন বুথের আছেন, তাই অঞ্চলের মানুষ যেহেতু বিভিন্ন বুথের আছেন, মায়েরাও বলবেন একটা হয়নি। কিন্তু দেখুন, এই মমতা ব্যানার্জি যুব সমাজকে ধ্বংস করার জন্য, মুসলিম যুব সমাজরা যাতে বিপথে চলে যায়, আদিবাসী যুব সমাজরা যাতে বিপথে চলে যায়, দলিত সমাজের যুব সমাজরা যাতে বিপথে চলে যায়, পিছিয়ে বর্গের যুব সমাজরা যাতে বিপথে চলে যায়, সেই জন্য দেখুন এই 13 বছর ধরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেনি, 13 বছর ধরে লিগাল ইল্লিগাল মদের দোকান পাড়াতে পাড়াতে এই অপদার্থ সরকার বানিয়ে দিয়েছে। ভুল বলছি নাকি? তাই মায়েদের বলবো, যদি আপনারা আমাদেরকে বাংলা পরিচালনার দায়িত্ব দেন, আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি, আমরা ক্ষমতায় আসলে আর 5টা উন্নয়নমূলক যে কাজ করব, তার মধ্যে আমাদের একটা কাজ থাকবে, পশ্চিম বাংলাতে যে কটা লিগাল ইল্লিগাল মদের দোকান আছে, সমস্ত দোকান আমরা বন্ধ করে দেব। মায়েদের বলছি, সমস্ত দোকান আমরা বন্ধ করব, আমাদেরকে একবার সুযোগ দেন। আপনার অনেক বাপেরা ভাববে, আমার ছেলেটাকে আমি তো কন্ট্রোল করে রেখেছি, আরে আপনার বাড়ির মেয়ে বাচ্চাটা বড় হবে, আপনার হবু জামাই মাতাল হচ্ছে না তো? আপনার ছেলেকে আপনি ভাবছেন কন্ট্রোল করে রেখেছি, ও মাতাল ফাতাল হবে না। মমতা ব্যানার্জি মায়ের হাতে 1000 টাকা দিচ্ছে, মায়ের স্বামী মায়ের ছেলেকে মাতাল বানাবার জন্যই মমতা ব্যানার্জি, এই হাজী নুরুল ইসলামদের সরকার মাতাল বানানোর জন্য 20 টাকার মদের পাউচ দুয়ারে দুয়ারে বিক্রি করার প্রকল্প আনতে চলেছে। অপদার্থ এরা এত বড়। তাই মায়েদের বলবো, এদেরকে ভোট দিবেন আর আপনার ছেলেগুলোকে মাতাল বানাবেন? এ মায়েরা ভোট দেবেন, ওদেরকে ভোট দেবেন? দিবার কোনো প্রশ্নই আসছে না। আমাদেরকে যদি ভোট দেন, আমি বলছি আগামী দিনে বাংলাতে মদ বন্ধ করার জন্য আমরা ক্ষমতায় আসলে আমরা মদ পলিসি নেই, মদ বন্ধ করে দেবো। আমরা যুব সমাজগুলোকে ধ্বংস করে দিচ্ছে। বন্ধুগণ যারা এসেছেন, মায়েদেরও বলবো, আজকে বাড়ি যাবেন আপনারা, বাড়িতে গিয়ে তার আগে জিজ্ঞাসা করছি, এখানে যত লোক আছে 1000-500 তো মানুষ হবে কম বেশি। এই যে মানুষ আছে, আপনাদের কজনের সন্তান বেসরকারি স্কুলে পড়ে? একটু হাত তুলুন তো। অর্থাৎ টাকা দিয়ে পড়াতে হয়, কেজি স্কুলে পড়ে, সকালে স্কুল যায়, কেজি স্কুল, সরকারি স্কুল বলছি না, যেখানে গেলে মিড ডে মিল দেয় ওই স্কুলের কথা আমি বলছি না। দারুণ কথা বলেছে। কজনের পড়ে এখানে? ওর মুখে একটু স্যালোটিপ দিয়ে দাও, নাহলে আইসক্রিম দিয়ে দাও ওকে একটা মুখে। বাবা একটু দেয় না। তো যেটা বলছিলাম, আপনাদের এখানে সবার বাচ্চারা কোথায় পড়ে? ছাত্ররা সরকারি স্কুলে। এই এখানে একটা আস্তে আস্তে একটা প্রাইমারি স্কুল দেখলাম না? হ্যাঁ, এইটা মনে হয় না? এটা তো এখন ছুটি দিয়ে রেখে দিয়েছে, যখন খুলবে প্রমাণ করে নেবেন, বা এখনো প্রমাণ আপনারা বলতে পারবেন। এখানে যতজন উপস্থিত আছি, 2-1 জন ছাড়া সবার সন্তানগুলো সরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করে, প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল। এর থেকে তো বেশি আমরা যেতে পারছি না, যেতে দিচ্ছে না, ধ্বংস করে দিচ্ছে, যাতে আপনার আমার ছেলেরা না উকিল ব্যারিস্টার হয়। এরা চায় না, এরা চায় আপনার আমার ছেলে লাঠিয়াল হোক,
মারামারি করুক, খুনোখুনি করুক, বুথ দখল করুক। এরা কোনোদিন চায় না, হাজি নুরুল ইসলামরা চায় না, রেখা পাত্ররা চায় না দলিতের ছেলে, আদিবাসীর ছেলে, মুসলমানের ছেলে, পিছড়ে বর্গের ছেলে, নমশূদ্রর ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাক। এই রেখা পাত্র আর হাজি নুরুল ইসলামরা সব সময় চাই এই ভোটারদের ছেলেগুলো অশিক্ষিত হয়ে থাকুক। ভোটারদের ছেলেরা অশিক্ষিত হলেই তো বিভাজনের রাজনীতি করে ভোটটা নিয়ে যাবে, আর সিএর ভয় দেখিয়ে ভোটটা নিয়ে যাবে। আপনারা গিয়ে দেখবেন, বাড়িতে যান, 3, 4, 5, 6 বাচ্চাগুলোকে ডাকবেন, 3, 4 বাচ্চাকে ডেকে বলবেন, এই তোর অঙ্কটা কত। 100টা বাচ্চা দেখবেন, মায়েরা যারা আছেন, 1000 টাকা আপনাকে মমতা ব্যানার্জি দিচ্ছে, যে হাতে মমতা ব্যানার্জি আপনাকে 1000 টাকা দিচ্ছে, ওই হাতেই আপনার ছেলেদের ভবিষ্যৎটা মমতা ব্যানার্জি খুন করছে, ওই হাতে আপনার ছেলেদের ভবিষ্যৎটা মমতা ব্যানার্জি নষ্ট করছে। যে দেখবেন বাড়িতে আপনারা বাপেরাও, ক্লাস 3, 4 বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দেবেন, 100টা বাচ্চাকে ট্রাই করবে, 90টা বাচ্চা অঙ্ক করতে পারবে না, ফেল করবে। ক্লাস 5, 6 বাচ্চাকে ডাকবেন, ডেকে বলবেন, ইংলিশে তোর নাম লেখ, তোর বাপের নাম, তোর মায়ের নাম, তোর ঠিকানা, কোন স্কুল লেখ। 100টা বাচ্চাকে ট্রাই করবেন, 90টা বাচ্চা কিন্তু পারবে না। কাদের সন্তান ওগুলো? নেতাদের, অভিষেক ব্যানার্জির পরিবার, হাজি নুরুল ইসলামের পরিবার, রেখা পাত্রের পরিবার, শুভেন্দু অধিকারীর পরিবারে, মোহাম্মদ সেলিমের পরিবারে, এদের পরিবারের কেউ নয়। কাদের পরিবারের? এই যে ভোটারদের। 300 টাকা রোজে যারা কাজ করে তাদের পরিবারের সন্তানগুলোকে শিক্ষাটাকে ধ্বংস করে দিচ্ছে, আর মায়ের হাতে 1000 টাকা ধরিয়ে দিচ্ছে। আরে মায়েদের বলবো, আওয়াজ তুলুন, আগে পরে পরে আপনার 1000-1200 হবে, বলবেন আওয়াজ তুলুন। ভাইজান দেখে সুযোগ দিলে ভাইজান পলিসি আনবে, 5-7 হাজার টাকা খেটে মাইনে নেবো, আমরা খেটে ইনকাম করবে, আওয়াজ তুলবেন। এখন ভাইজানের হাতে সুযোগ নেই, 1000-1200 তোমার পরে হবে। আগে আমার বাচ্চাগুলো, সন্তানগুলো যে স্কুলে যায়, সেই স্কুলে শিক্ষক দাও, সেই স্কুলের টিচার দাও, ব্ল্যাকবোর্ড দাও, টেবিল দাও, চেয়ার দাও, স্কুলের পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসো। এই আওয়াজটা মায়েদেরকে প্রথম তুলতে হবে, মায়েদের সাথে সাথে বাপেদেরকেও তুলতে হবে। তুলবেন তো নাকি ভাই? কেন? এই দেখুন, আপনারা দেখবেন, আজকে যাবেন, আজকাল যান, নেতাদেরকে গিয়ে বলুন, দাদা ভোটের সময় এসছে বা যে কোনো সময় আমাদের ক্লাবটার টিনের চাল কি করতে হবে, হলে ঢালাই টাকা দিয়ে দেবে। গিয়ে বলুন, দাদা ক্লাবের টিভিটা ঝিলঝিল করছে, 52 ইঞ্চি এলসিডি কিনে দেবে। ক্যারাম বোর্ড নাই, ঠিকঠাক না চলছে না, ম্যাচ বোর্ড দিয়ে দেবে। বলুন, দাদা এই ভোটের সময় এসছে, গ্রামটাকে একটু ঠিকঠাক করে জাগ্রত রাখতে হবে, কি করতে হবে, ফিস্টি করতে হবে, 10,000 টাকা লাগবে, 12,000 টাকা দেবে, আর বলবে 2,000 টাকা এক্সট্রা মদ খেয়ে হই হই করতে দেবে। আর আপনি গিয়ে বলুন, দাদা ভোটের সময় এসেছে, এই ভোটের সময় বলুন আমাদের প্রাইমারি স্কুলে ঠিকঠাক টেবিল নাই, চেয়ার নাই, বাচ্চারা যে শিক্ষক নাই, শিক্ষক দেওয়ার কথা বলুন, পরে হবে, তখন আর দেবে না। কারণ শিক্ষা পেলেই কি হবে? শিক্ষা পেলেই কি হবে? আপনার ছেলে জানবে, প্রশ্ন করবে। শিক্ষা পেলে কি হবে? আমি আর হাতে কম শিক্ষা ছিল বলে আপনি কি করছি, অমুক নেতা বলেছে যে মারতে চলে যাচ্ছি, কারো মাথা ফাটাচ্ছি, কারণ আমি মিথ্যা কেস দিচ্ছি, কেস কাবাড়ি খাচ্ছি, জেল জরিমানা হচ্ছে, কেউ কবরে যাচ্ছে, কেউ শ্মশানে চলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমার আপনার ছেলের হাতে যদি শিক্ষা থাকে তাহলে কি হবে? আমার আপনার ছেলে মারামারি হানাহানিতে যাবে না, বুথ দখলে যাবে না, হিংসা করবে না। কারণ তারা জানবে যদি মারতে গিয়ে হাফ মার্ডার হয়ে যায়, 307 ধারায় কেস খাবো, ও জেল থেকে বার হওয়া দুষ্কর হয়ে যাবে। আর যদি মরে যায়, 302 ধারায় কেস খেয়ে যাব, কবে জেল থেকে আর বার হতে পারবো না। তাহলে মারামারি আপনার আমার ছেলে করবে না। আপনার আমার ছেলের হাতে শিক্ষা থাকলে কি হবে? ডক্টর হবে, নার্স হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে, সরকারি চাকরি করবে, বিডিও হবে, বড় নেতা আগামী দিনে হয়ে উঠতেও পারবে শিক্ষা থাকলে। আর এরা চায় না আপনার ছেলেরা এইগুলো হোক, এরা চাই ভোটারের ছেলে ভোটারই থাকুক। আপনি মাছ চাষ করেন, মৎস্যজীবী, ও আপনার ছেলেও মাছ চাষ করুক। আপনি আপনার দর্জি শ্রমিক, আপনার ছেলেই দর্জি কাজ করুক। এরা চায় না যেখান থেকে একটা নেতা হয়ে উঠুক, এখান থেকে একটা আইএস আইএফএস হয়ে উঠুক, একটা সরকারি চাকরিজীবী হয়ে উঠুক। এরা কোনো দিন চায় না, কারণ একটা হয়ে উঠলেই তো সমাজটাকে বদলে দেবে, শিক্ষার আলো ছড়িয়ে যাবে। মারামারি হানাহানি পিফার মানুষ করবে না। আর মারামারি হানাহানি না করলে শুভেন্দু বাবুদের লস হয়ে যাবে, পার্থ বাবুদের লস হয়ে যাবে, অভিষেক বাবুদের লস হয়ে যাবে, মমতা ব্যানার্জিদের লস হয়ে যাবে। ওই জন্য ওদের লস না হয়, সেই জন্য আমাদের ভোটারদের হাত থেকে শিক্ষা কেড়ে দিচ্ছে নেতারা। আর নেতাদের ছেলেগুলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়িয়ে আগের পরের প্রজন্মের নেতা তৈরি করার জন্য রেডি করছে। আর ভোটারদের ছেলেগুলোকে ভোটার করে রাখবে, লাঠিয়াল করে রাখার জন্য শিক্ষা কেড়ে নিচ্ছে। তাই জবাব দেওয়ার সময় এসেছে তো ভাই।